আমি এই ঘরে উঠতে চাই। আমার যে শাশুড়ি, আমি যখন এই জায়গাতে আমাকে নিয়ে আসার পরে যখন ঘরে উঠাইছে, তখন এই গ্রামের অনেক লোকজন আমাকে দেখতে আসে এবং তাদের সামনে আমার শাশুড়ি সবাই সামনেই বলতেছে আমি যে অন্তঃসত্ত্বা তারা কিন্তু সবাই জানে। হ্যাঁ, এবং আমাকে কলাপাড়া মেডিকেলে আমার হাতটা ধরে, হ্যাঁ, আবার কবিরাজি টবিরাজি করার জন্য, আমার বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করে। এখন পর্যন্ত তারা এই চেষ্টাটা করতেছে যে আমাকে কলাপাড়া মেডিকেলে নিয়ে যায় অ্যাবর্শন করাবে। তালা মারা, সব জায়গাতেই তালা মারা। আমার এই আশপাশের লোকজনকে নাকি তারা বলেছে সে আসলে বসতেও দিবা না, কি এক গ্লাস পানিও তাকে দিবা না। হ্যাঁ, আমি আসছি, এসে দাঁড়ায় থেকে গেছি, কেউ আমাকে বসতেও দেয় নাই। হ্যাঁ, ভয়ে বসতেও দেয় নাই। কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। এলাকাবাসী জানায়, রসুলপুরের দুলাল গাজীর ছেলে কবির গাজী প্রথম বিয়ে করার কথা গোপন রেখে রাজশাহীর শিফা নামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাসের মধ্যেই কবির যোগাযোগ বন্ধ করে দেন। স্বামীর খোঁজে অসহায় স্ত্রী শিফা চলে আসেন শ্বশুর বাড়ি রসুলপুরে। তবে স্ত্রীর আসার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে চলে যান অন্যত্র। রবিবার দিন সেই মেয়ে ইউনিয়ন পরিষদে একটা অভিযোগ করছি। আমরা মঙ্গলবার দিন বিকাল 3টায় তারিখ দিছি। তা মানে ছেলে পক্ষ আসে নাই, মেয়েরা আসছিল, মহিলা মেম্বার ছিল, চেয়ারম্যান বা ছিল, আসে নাই। তারপর আমরা পরবর্তীতে সিদ্ধান্ত তারিখের জন্য মানে বলা হয়েছে। কবির এবং মানে আমার স্বামী, আমার শ্বশুর, এরা দুজন নাই, আমার শাশুড়ি এবং আমার স্বামীর যে আগের বউ, এগুলো তো আমাকে গোপন করছে। আমার সাথে কি গোপন করে সে এটা আমাকে জানাই নাই যে তার আগের বউ আছে, বাচ্চা এগুলো আছে, এগুলো আমাকে জানাই নাই। না জানায় সে আমাকে বিয়ে করেছে। এসে দেখি তার 2টা সন্তান এবং তার বউ। অবশেষে স্বামীর স্বীকৃতি ও অনাগত সন্তানের মর্যাদা ফিরে পেতে 3 মাসের অন্তঃসত্ত্বা শিফা তালাবদ্ধ বাড়ির সামনে অনশনে বসেছেন। আব্দুল্লাহ মানিক, ডেস্ক রিপোর্ট, কুয়াকাটা আপডেট।